আজ 11ই জুলাই 2026 আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন ইরানে ফের হওয়া বড়সড় বিস্ফোরণের খবর। আমেরিকা যদি হামলা না করে থাকে তবে কে করলো এই হামলা? যুদ্ধের মাঝেই ইরান ও আমেরিকার গোপন আলোচনা। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ছক কষছে? নতুন রিপোর্টে কি বলা হলো? এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের চরম হুঁশিয়ারি, যার জেরে শুরু হয়েছে তোলপাড়া। এছাড়াও জানাবো তুরস্ককে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে ফোনে বেঞ্জামিন নেতানিয়াহুর কাকুতি মিনতির খবর এবং আয়াতুল্লাহ আলী খামিনির শেষ সফর সম্পন্ন। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাকে সমাহিত করা হলো। এছাড়াও রয়েছে আরও অনেক খবর। তো চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটি দিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। গত 9 এবং 10ই জুলাই রাতে ইরানে ফের বড় হামলা হয়েছে। এই হামলার পর বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং ধ্বংসলীলার খবর সামনে এসেছে। কিছু ছবিও শেয়ার করা হয়েছে। আসুন বিস্তারিতভাবে বুঝি ইরানের কোন কোন এলাকায় টার্গেট করা হয়েছে, কতটা ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো এই হামলাগুলো আসলে কে করলো। কারণ আমেরিকার তরফ থেকে একটা চমকে দেওয়ার মতো বিবৃতি সামনে এসেছে। ইরানের বুশের এবং সিস্তান বালুচিস্তানের কোনার্ক সহ একাধিক এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগেও 9ই জুলাই এই এলাকাগুলোর বিমানবন্দর, লজিস্টিক্স, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এবং বুশেরের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশেপাশে হামলা হয়েছিল। কিন্তু এবার সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড গত রাতেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা যে গত কয়েক ঘন্টায় মার্কিন সেনাবাহিনী ইরানে কোনো হামলা চালায়নি। তারা যা করার 9ই জুলাই দুপুর পর্যন্ত করেছিল। মার্কিন কর্মকর্তারা এও জানিয়েছেন যে আমেরিকা এখনও ইরানের সাথে আলোচনার রাস্তা খোলা রাখতে চায় এবং দুই পক্ষের মধ্যে টেকনিক্যাল লেভেলে আলোচনা এখনও চলছে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা যদি হামলা না করে থাকে তবে ইরানে এই হামলা কে করলো? এটা কি ইসরায়েলের কাজ, নাকি ইরানের ভিতরেই কোনো নাশকতা হয়েছে? ইরান এই হামলার জন্য সরাসরি শত্রুকে দায়ী করেছে, কিন্তু কোনো দেশের নাম নেয়নি। কারণ ইরান নিজেও এখনও ততটা নিশ্চিত নয় যে এই হামলাটা কে করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা যদি এর পিছনে না থাকে তবে সন্দেহের তীর সরাসরি ইসরায়েলের দিকেই যায়। কারণ আমেরিকা হামলা করলে তারা স্বীকার করত যে হ্যাঁ আমরা করেছি, যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। এই পুরো ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা, আর আমরাও ইরানের দিক থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষা করছি। দর্শক, একটা চমকপ্রদ খবর হলো গত পরশু সন্ধ্যা পর্যন্ত ইরান ও আমেরিকার মধ্যে হামলা চললেও পর্দার আড়ালে তাদের আলোচনার পর্ব এখনও পুরোপুরি ভেঙে যায়নি। গতকাল 10ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী আমেরিকা ও ইরানের মধ্যে টেকনিক্যাল আলোচনা এখনও গোপনে চলছে, অথচ হামলা চলছে প্রকাশ্যে। মার্কিন কর্মকর্তারা বলছেন আমেরিকা শুধু যুদ্ধই শেষ করতে চায় না, বরং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিত করতে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতেও একটা সমাধান খুঁজছে তারা। গত কয়েকদিন ধরে এই দুটি মূল ইস্যুতেই দুই দেশের মধ্যে চুক্তির আলোচনা চলছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। আঙ্কারায় ন্যাটো সাবমিটের সময় 8ই জুলাই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে তার মনে হয় চুক্তিটা প্রায় শেষ, কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন আলোচনা এখনও চলছে। অর্থাৎ মাটিতে মিসাইল চললেও পর্দার পেছনে কূটনীতির দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এবার পরবর্তী খবরটি একটা বড় প্রশ্ন নিয়ে। ইরান কি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা